আল্লাহর জমিনে সুলাইমানের শাসন, দাউদি শাসন, ওমরের শাসন পালনের মধ্য দিয়ে এমন একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েমে এগিয়ে আসার প্রয়োজন আছে না নাই? জীবন দেওয়া হয়েছে, জান দেওয়া হয়েছে, এখন আর জানের প্রয়োজন নাই, জীবনের প্রয়োজন নাই। এখন শুধু মাল ছাড়বেন। কি ছাড়বেন? মাল ছাড়বেন, টাকা পয়সা ছাড়বেন। একজন বক্তাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, কানে কানে বলেছিলাম আধা ঘন্টা আওয়াজ করে বাকি আধা ঘন্টা খালি কালেকশন করেন। এই কালেকশনটার অনেক টেকনিক থাকে, যোগ্যতা থাকে, এখনো হয়তো সে অর্জন করতে পারে নাই। ভবিষ্যতে আল্লাহ তার মাধ্যমে কালেকশন করার যোগ্যতা আরো বাড়িয়ে দিক। জোরে বলুন আমিন। ভাইরা, কালেকশনের টান দিলে শুধু কালেকশন, কে দিবেন 1000, কে দিবেন 5000, কে দিবেন 10,000, আলহামদুলিল্লাহ দিচ্ছে, আর কে দিবেন, আর কে দিবেন। এখনো কোনো জিকির ঢুকবে না, গজল ঢুকবে না, নতুন করে ওয়াজ ঢুকবে না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বন্ধ থাকবে। এটা হচ্ছে সিস্টেম, শুধু কালেকশন করবে। বক্তা যারা হবেন এটা মনে রাখবেন, যদি কালেকশন করেন আর ওদের জন্য লম্বা লম্বা দোয়া করেন, তাহলে প্রধান বক্তার সময়গুলি ক্ষয় হতে থাকবে। এই অবস্থা দেখেই কর্তৃপক্ষ আমাকে নিয়ে এসেছেন। 10টার পরে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করেছি। যে কথাগুলো বলতেছিলাম তার সামারাইজ, মূল বক্তব্য একটাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব ভাইয়েরা এখন বসে যান। হ্যাঁ, তোমরা এত দূরে কেন? এখানে আসো, কাছে আসো, তাড়াতাড়ি আসো, দূরে না, কাছে আসো, এই জায়গায় আসো। ভাইরা, সব ভাইরা যারা হাটে বাজারে আছেন, এখনই আমার সেই প্রিয় মুখ, আমি তাকে শুধু আল্লামা সাইদ সাহেবের চেহারা হুবহু দেখতে মনে হয়। আল্লাহ তার এলেমটা এরকম দান করুক, জোরে কোন আমিন। তাকে হয়তো 10-15 মিনিট আপনারা দেখবেন, সে হয়তো সালাম বিনিময় করবে, একটু বাক্য বিনিময় করবে। কেউ এখন আর বাইরে থাকবেন না। ওই দাঁড়ানো ভাইয়েরা খালি জায়গাটা ফিল আপ করেন, এটা আমার অনুরোধ। আমি বারবার বলতে পারবো না। ওই যে দাঁড়ানো অনেক ভাইরে এসছে, নারে তাকবীর, পরান্দহবাসীর আগমন, সাতক্ষীরাবাসীর আগমন। আজকে এখানে যত লোক হয়েছে তার চেয়ে ডবল হইতো, কিন্তু পাশে শিল্পীদের, যুবকদের আয়োজনে অনেক বড় বড় শিল্পী এসেছে, ওখানে লোক ভাগ হয়ে গেছে। আরো লোক নিয়ে আমরা এখানে ওয়াজ মাহফিল করতে পারতাম। তবে ওরা যত গান গাক, ওরা যত গজল গাক, আমি কিন্তু বাংলাদেশ এবং ভারতের সর্বশ্রেষ্ঠ একজন গজল সম্রাট, আমি শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেয়েছি। আপনারা যেইভাবে আমাকে ঘিরে বসে আছেন, আমিও আজকে আপনাদেরকে দুনিয়া বিখ্যাত একটা গজল শুনাইয়া শাহিনুরকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। লাগবে গজল? লাগবে? যেমনে বলেছি এমনে আপনারা বসে গিয়েছেন। কি মাস ভাই? ওই কোন জায়গার? আগরদাড়ের একটা ফ্যামিলিতে সন্তান মারা গেছে। ঠিক ওই মুহূর্তে এক দল মেহমান তার বাড়িতে এসেছে। মেহমান তার বাড়িতে এসেছে, কিন্তু ওই মুহূর্তে তার সন্তান মারা গেছে। ওই মহিলা চিন্তা করেছে, আমি যখন এখন কান্দি, সন্তান হারা বিয়োগ ব্যথায় বিলাপ ক্রন্দন করি, আমার মেহমানগুলি চলে যাবে। এই মেহমান তো আল্লাহর রহমত, হাদিস শরীফের ভিতর আছে, কোন বাড়িতে যদি মেহমান আসে, ওই মেহমান একা আসে না, ওই বাড়িতে আল্লাহ রব্বুল আলামিনের রহমত প্রবেশ করতে থাকে। আবার শুনান তো, সুবহানাল্লাহ। কোন বাড়িতে যদি অতীত মেহমান আসে, মুখ কালো করা যাবে না, গোমরা করা যাবে না, মনটা খারাপ করা যাবে না। ডিম দিয়ে হলো, কাঁচামরিচ দিয়ে হলো, আলু ভর্তা করুক, সাধ্য অনুসারে তার মেহমান করার হুকুম দিয়েছেন বিশ্বনবী। আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ, বিশ্বনবী হুজুর এটাও বলেছেন, কোনো বাড়িতে যদি
মেহমান আসে, ওই ব্যক্তির বাড়িতে আল্লাহর রহমত কতটা দ্রুত বেগে ঢুকে শোনেন, কতটা দ্রুত বেগে শুনে। উট জব করার জন্যে তার গলার মধ্যে যেইভাবে ছুরির আঘাত মারে, ওই ছুরিটা উট জব করার অস্ত্রটা দাঁড়ানো অবস্থায় উটকে জব করা হয়, কল্লাটা উঁচু, এই জায়গায় উটের কল্লার জব করার জন্য ফুটছে একটা অস্ত্র ব্যবহার করা হয়। ওই অস্ত্রটা উট জব করার ক্ষেত্রে যত দ্রুত ব্যাগে উটের কল্লা কর্তন করার জন্য ছুটে যায়। কোন বাড়িতে মেহমান আসতে পরে আল্লাহ রহমত তার চাইতে দ্রুত বেগে ওই ঘরে প্রবেশ করতে থাকে। বুঝছেন বলেই কিন্তু মরান আনন্দ সুবহানাল্লাহ বলেছেন। আমাদের বাড়িতে মেহমান আসলে কি রাগ করার কোনো সুযোগ আছে? মুখ কালো করার সুযোগ আছে? মুখ গোমরা করার সুযোগ আছে? আঙ্গ নোয়াখালী কুমিল্লা, আর বাড়িতে কুমিল্লা নোয়াখালী, আঙ্গ নোয়াখালীতে এক বাড়িতে মেহমান আসছে, তো বাড়িওয়ালা মেহমান দেখে বিরক্তি লাগে, কিপটা টাইপের, তাও তার নিকট আত্মীয়, বলে যে এরিও বাইসা, ও বাইসা ভাইজান আপনি আমার বাড়িতে আসছেন, খুশি হয়েছি। আমি জানি আপনি কোথাও আসলে থাকার অভ্যাস নাই, যেহেতু আসছেন একটু নাস্তা পানি করে যান। মেহমান চিন্তা করছে যে আমি আইছি বেড়াইতে, হে আমার নাস্তা করে বিদায় করাইতে চায়। তো মেহমানও চালাক ছিল, কাজে অসুবিধা নাই, এই ব্যাপার আপনি টেনশন করেন, আমি আপনার বাড়িতে 3 দিন বেড়াবার নিয়তে আমার লুঙ্গি জামা গাঁটটি বুসকা সহ আপনার বাড়িতে হাজির হয়েছি। থাকবার লাই যাইবার লাই না, বেচারার মেজাজ গেছে খারাপ হইয়া, আরে আমি তাড়াতে চাই, আর হে যে কে বসতে চায়, ঠিক আছে বসেন। ভিতরে গিয়ে তার বলল গে খামোখা পায়ে পাড়া দিয়া ঝগড়া, দুড়ুম ধাড়ম থাপ্পড় চোপাড়ার আওয়াজ স্বামী স্ত্রীর মধ্যে এমন ভাবে প্রবল বেগে শুরু হয়েছে। মেহমান কয় কার বাড়িতে আইলাম রে, কি লেগে আইলাম? দুইজনে যেভাবে যুদ্ধ শুরু করছে, এই মার দৌড়ের সিরিয়াল শেষ পর্যন্ত আমার পিঠ পর্যন্ত আসে কিনা আল্লাহ জানে। থাকার গুল্লি মারি, আমি জায়গা থাকা দরকার নাই। এই বেচারা ওই মেহমান গাট্টি বসকা বেঁধে চলে যাবে, মানে নিয়ে চলে যাবে। ও টের পাইছে বাড়িওয়ালা, এবারে বউরে যায় কয় তুই এত কান্দুস কা? কাজে আপনি আমাকে মেরেছেন বলি তো কান্দি। কত তুরে, আমি তো মেহমান বিদায়ের জন্য আমি শুধু শুধু মেরেছি। বউ হাসছে উঠা কছে আমিও কিন্তু শুধু শুধু কাঁদছি। মেহমান এটা শুন না পাল্টা আবার ফিরে এসে বলে তাহলে আমিও তো শুধু শুধু রওনা দিছি। হ্যাঁ, মেহমান ফিরে এসে বলে তাহলে আমিও তো শুধু শুধু রওনা দিছি। এরকম যদি মেহমান আর মেজবানের পরিস্থিতি হয়, জিন্দিগি তো ওই বাড়িতে রহমত ঢুকবে? জোরে কোন ঢুকবে? ঢুকবে না। ডিস্টার্ব করে বেশি জামাইরা, বাড়ির কাছে মাইয়া বিয়ে দিলে জামাইরা যা করে 2-3 দিন পরেই 2-1 মেহমান নিয়ে হাজির হয়, এরকম হয় না? অথবা শ্বশুর যদি পরান দাও বাজারে কোনো কিছু ভালো ভালো কিছু কিনে, ওই বাড়িতে যদি খোঁজ পায় জামাই, ওই বিকালে এসে হাজির। একজনে খোঁজ দিছে, কিরে তোর শ্বশুর অনেক বড় দইয়ের পাতেলে নিয়ে বাজার করে বাড়িতে গেছে। হোক আমি বসে রয়েছি কিলা, তাহলে আমারও তো শরীক হওয়া দরকার। গেছে বাড়িতে, দরজার ভিতরে দরজা টুক দিছে। টুক দেওয়ার পর বলে যে কে? বলে যে আমি আপনাদের জামাই। আহা, শ্বশুর মনে করছে কিরে খোদার কাটা আজকেও হাজির। ও জানলো কেমনে আমি এত কিছু দইয়ের পাতিলা মাতিলা দাওয়াত কিনেছি, খাবো মজা করে। খোদার কাটা হাজির, দে দরজা খোল। শাশুড়িকে বলে দিয়েছে খবরদার নর্মাল খাবার দিবি, জামাইলে কিছুই খাইতে পারে না। দইয়ের পাতিলা চকির তলে ঢুকা ঢুকো। ঢুকাইছে শাশুড়ি, খাওন দাওন দিছে, শেষ। ডাইনে বামে তাকে, কিরে দইয়ের পাতিলে গেল কেন? কই গেল? যে আমার খবর দিছে ও তো মিশা কথা কোয়ার লোক না। আমার শ্বশুর দইয়ের পাতিলা কিনছে, গেল কই? এবারে পুস্কি মেরে দেখে খাটের তলে দইয়ের পাতিলা রেস্টে আছে। এটা বের করে খাবে কেমনে? ফোন দিয়ে আটতেছে, যে শাশুড়ি আম্মা আল্লাহ বাসাস,
আজকের পরে জীবন আমারে পাইতেন না। কি হয়েছে? কয়ে রাত্রে বের হয়েছিলাম, এত লম্বা সাপ আমার চোখের সামনে পড়ছে, একটুখানি পা ফেললেই সাপ আমার দংশন মারতো, কামড় মারতো। খোঁজে তাই? খোঁজে হ্যাঁ। জানেন না কত বড় সাপ? কত বড়? খোঁজে আমি আরে যে খাটের তলে দইয়ের পাতিলা, এত লম্বা সাপ। ভাই এখন এর দই না খাওয়াই উপায় আছে? রাসূলের সুন্নাত মেহমানদের কদর করা, আলহামদুলিল্লাহ জোরে বলেন, এটা একটি সুন্নাত। আমি যা বলছিলাম, আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সমাজ, তোমরা পর্দায় প্রথায় থাকো, উলঙ্গ বেহায়াপনায় আইএমএ জাহিলিয়াতের আমলের মতো তোমরা দেদারসে ঘুরে বেড়াও না, নগ্ন দেহে। নিষেধ করেছেন কে? উল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, প্রত্যেক নারীদেরকে বলে দিয়েছে তোমরা পরপুরুষ থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করো। এই কথা বলার পরেও জনসভায়, রাস্তাঘাটে, রাজনৈতিক ময়দানে এই সম্মান এবং মর্যাদার আসন থেকে নেমে এসে কোন নারীর নেতৃত্ব দেওয়া আল্লাহ জীবনে কোনোদিন পছন্দ করবে? আরো জোরে বলেন, করবে না। এর থেকে আল্লাহ নারী সমাজকে মাতৃত্বের আসনে সর্বোচ্চ সম্মান নিয়ে বেঁচে থাকার, বসবাস করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। চিৎকার মেরে বলুন আমিন। ভাইরা, আমার আলোচনার শেষ প্রান্তে আমার আর ছোট্ট দুটো কথা আছে। এরপরে আমার বাসায় আল্লামা সাইদি সাহেবের চেহারার মতো একজন মানুষ এসেছিলেন দেখা করতে। নাম তার শাহিনুর রহমান চৌধুরী। শাহির রহমান চৌধুরী, বাড়ি তার সিলেট। আমার সাথে এটা ভিডিও করা হয়েছিল। ওই ভিডিও দেখেছে আপনাদের এই ফরান্দা বাজারের ভ্যান চালক ভাইয়েরা, মসজিদ কমিটির লোকজন আমাকে ফোন দিয়েছে। আমাদের প্রয়াত শহীদ আল্লামা সাইদি সাহেব হুজুরের চেহারার সাথে অনেকটা মিল দেখা যায়, এই মানুষটার নিয়ে কি একটা মাহফিল করা যায়? আমি পরে শাহিনুরকে ফোন দিলাম, কয় যে হুজুর আমি তো আজ মাহফিল করতে পারি না, আপনিও আজ দেশে যা করার করবেন, আমি খালি দেখা করে আসতে পারি। আমি না, তারপরও তুমি দুইটা কথা বলিও। সাতক্ষীরার মানুষ আল্লামা সাইদি সাহেবকে অনেক ভালোবাসে, বাসে না? অনেক খুশি হবে, হ্যাঁ অনেক খুশি হবে। তো কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ ওনার জন্য 4000 টাকা পাঠিয়ে দিয়েছে। অনেক দূর তো আসতে যায়, টাকা খরচ হয়। ও আজকে বিকালে আসার কথা, ওই লোক কালকে মধ্যরাতে ঢাকা এসে ওই গাড়িওয়ালা মামুন গাড়িতে তুলে দিয়েছে। ফজরের পরপরে ঢাকা, আরে এই আপনাদের সাতক্ষীরায় আমার ভাইয়েরা রিসিভ করে তাকে ঘরের মধ্যে আটকায় রাখছে, আয়না ঘরে বন্দি করে রাখছে। কয় যে আমাদের পাবলিক প্লেসে যাইতে দিব না, আকর্ষণ কমে যাবে। তা আমি কালকে আমার সে ঠাকুরগা থেকে অনেক কষ্ট করে ফজরের নামাজে আমি কষ্ট করে রওনা দিয়েছি। আমি যথাসময়ে আপনাদের মাঝে আসতে পেরেছি, এতে আপনারা খুশি না বেজার? ওয়াজ বুঝতে দায়িত্ব যা করার তো আমারই করা লাগবে, আমি তো জানি। এই জন্য কিছু কথা গুরুত্বের সাথে আপনাদের সামনে শুনাইলাম। আপনারা খুশি না বেজার? আমার যে কথা বলার টার্গেট ছিল, সেই টার্গেটটা আমি এইভাবে ফুলফিল করতে চাই। আমি বললেই আপনারা শাহিনুর চৌধুরীকে আমার কাছে নিয়ে আসবেন। পাশের একটা চেয়ার অবশ্যই খালি থাকবে, এখানে উনি এসে বসবেন। আপনাদের দেখলে খুবই মায়া লাগবে, সালাম দিতে মন চাইবে, দেখার আশা আপনাদের মনে আছে না নাই? একটু পরেই আমি বললেই চলে আসবে। তার আগে আমি একটি তিলিসমতি দোয়া করতে চাই। এই দোয়াটা
সবাই শরীক হইতে হবে। এই যে তিনজন ভাই, এই তিনজন, তোমরা তিনজন এদিকে আসো, এদিকে আমার দিকে আসো, এদিকে আসো। ওইদিকে যে কয়েকজন তোমরা আসো, এই যে তোমরা এইদিকে আসো, দ্রুত 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 আসো। আমি একজন দায়িত্বশীল বক্তা, অসুবিধা নাই। তোমরা আমার সামনে বসো অথবা মঞ্চে উঠো, ওঠো। একটা চমৎকার দায়িত্ব আছে আপনাদের। ওই যে লাল জামা ভাই, ও লাল জামা ভাই, আপনিও বসে যান, কেউ আর দাঁড়িয়ে থাকবেন না। বাজার ঘাটে যারাই আছেন খুব দ্রুত এই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। বলেন, আমি আপনাদের মাঝে যে কথাগুলি গুছায়, কারণ আমি তো আমার দায়িত্ববোধের জায়গা থেকে কথা বলতেছি, জি, সকল সেক্টর মানুষের জন্য। এই যে নামাজ, সালাত, পর্দা, জিহাদ, এইগুলির হুকুম কি কোনো রাজনৈতিক দলের লিডারের, নেতা নেত্রীর, নাকি আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। অনেক দারুণ লেগেছে। সাদা তঙ্গুলি আকাশের দিকে খোঁচা মেরে বলুন তো কার লেগেছে? আল্লাহর লেগেছে। মানে আল্লাহ বলেছেন কথাগুলি। আমার মায়েরা, এই জন্য ডিসিএসপি, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, চৌকিদার, দপ্তর, মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপ্রধান সবাই মিলে সমানভাবে নামাজ, রোজা, হজ, যাকাতের আমলের পাশাপাশি